অচেতন অবস্থায় কুসুমকে বাড়ি থেকে বার করে নিয়ে যাওয়ার পথে এবার আয়ুষের কাছে ধরা পড়ে গেল সঞ্জয়ের দলের সদস্যরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বিয়ের আসর বসে যায় এবং সন্ধে ঘনিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে যখন সকলে বিয়ের আয়োজনে তোড়জোড় করতে থাকে, ঠিক সেই সময় হঠাৎ করেই যখন সঞ্জয় বলতে থাকে ওর দলের সদস্যদেরকে, তোদের ঠিকঠাকভাবে মনে আছে তো যে তোদেরকে কি কোন কাজ করতে হবে। অন্যদিকে যখন সঞ্জয়ের দলের সদস্যরা বলতে থাকে যে আপনি ওসব নিয়ে একদম ভাববেন না, আমরা এইসব কাজে যথেষ্ট পরিমাণে পেশাদার এবং আমরা এই কাজটা এমন সূক্ষ্মভাবে করবো যে কাকপক্ষিতেও টের পাবে না। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে তাহলে কাজটা করে ফেল, এখন অপেক্ষা কিসের বলতো। অন্যদিকে কুসুমকে সাজানোর সময় যখন কুসুমের মেকআপ আর্টিস্ট হঠাৎ করে কুসুমের দিকে স্প্রে ছুটতে থাকে, ঠিক সেই সময় দেবলীনা এবং ঈশানের ছোটো কাকিমণি যখন বাইরে থেকে আড়ি পেতে দেখতে থাকে এই সকল জিনিসগুলো এবং বলতে থাকে যে এই মেয়েটা একদমই অকর্মের ঢিকি ছাড়া কোনো কিছুই না, একটু একটু করে স্প্রে করলে কী করে বা কুসুম অচেতন হবে, এই যে থরিবাজ মেয়ে, একে অচেতন করার জন্য তো গোটা স্প্রেটাই ঢেলে দিতে হবে ওর উপরে। অন্যদিকে যখন অবশেষে কুসুম একটু একটু করে অচেতন হওয়া শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে সঞ্জয়ের পাঠানো সেই লোকেরা কুসুমকে যখন কোলে তুলে নিয়ে ওকে গাড়িতে তোলার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই একটু একটু করে কুসুমের যখন সেন্স ফিরতে থাকে, ঠিক সেই সময় কুসুম টিক্কা চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে যে আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন সেখান থেকে বেরোতে থাকে, সেই মুহূর্তে আয়ুষ কুসুমের আওয়াজ শোনা মাত্র আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার, কেন জানি না আমার মনে হলো আমি এক্ষুনি কুসুমের আওয়াজ শুনলাম। হ্যাঁ, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি এটা তো কুসুমই ছিল, কুসুমের আওয়াজ আমরা খুব স্পষ্টভাবে চিনতে পারি। অন্যদিকে যখন আয়ুষ অবশেষে গাড়ি পেছানো মাত্রই যখন গাড়ি থেকে নেমে দেখতে পায় কিছু গুন্ডারা কুসুমকে কোলে করে নিয়ে ট্যাক্সিতে তুলছে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে এই দাঁড়াও, এই দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ কুসুমকে নিয়ে, এই দাঁড়াও। ঠিক সেই মুহূর্তেই গুন্ডারা যখন আয়ুষের আওয়াজ টের পায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষের কুসুম অবধি পৌঁছানোর আগে গুন্ডারা গাড়ি স্টার্ট দিয়ে যখন কুসুমকে নিয়ে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না, এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না, আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে সেটা কুসুমই ছিল এবং কুসুমের সামনে ঘোর বিপদ এবং এই বিপদের মধ্যে আমাকে অবশ্যই কুসুমকে যে করে হোক না কেন বাঁচাতে হবে, কিন্তু তার আগে এখানে দাঁড়িয়ে থাকলে কোনোভাবেই চলবে না। এখন ঈশানকে যদি সব কথা বলি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, ওরা হয়তো আমার হাত থেকে বেরিয়ে যাবে, কোনো মতে সেটা হতে দেওয়া যাবে না, আমি বরঞ্চ সর্বপ্রথম ওদের পেছন করি। অন্যদিকে কুসুমের গাড়ির পেছন পেছন যখন আয়ুষ যেতে থাকে, ঠিক সেই মুহূর্তেই গুন্ডারা বলতে থাকে সঞ্জয়কে ফোন করে যে মালটাকে নিয়ে তো আমরা পালিয়ে গেছি, কিন্তু এদিকে একজন লোক আমাদের পেছনে হাত ধুয়ে পড়েছে। অন্যদিকে সঞ্জয় বলতে থাকে যে এটা তো প্রথমবার না যে তোমরা কাউকে গায়েব করে দিচ্ছ, বলো তো তাহলে এই কাজে তো তোমরা যথেষ্ট পরিমাণে পারদর্শী, তাই না? তাহলে যা করণীয় সেটাই করো, তোমরা গাড়ি পাল্টে দাও, গাড়ি পাল্টে দিলে তার কোনোভাবেই সেই পেছনে পড়া লোকটা আর তোমাদের অবধি পৌঁছতে পারবে না, তাই না? এইসব কিছু আমাকে শিখিয়ে দিতে হবে। দেখো এখন আমাকে কোনোভাবেই তোমরা ফোন করবে না, কারণ আমি বিয়ের আসরে যাচ্ছি বরযাত্রী নিয়ে, এবং সেইখানে যদি তোমাদের কোনো রকম কোনো ফোন চলে আসে তখন তারা যদি আমার উপরে সন্দেহ করে তাহলে কিন্তু আর রুকে থাকবে না, আমরা সকলে একসঙ্গে মিলে ডুবে যাব। আর একটা কথা খেয়াল রেখো, এই মালটা যাতে কোনো মতে পালাতে না পারে এবং ওর এমন অবস্থা করবে যাতে কিনা ওকে কেউ চিনতেও না পারে, ওর চেহারাগুলো একদম থেতলে দিবে যাতে কিনা কেউ ওকে দেখে ওর আসল পরিচয় না বার করতে পারে, ওকে মেরে দিবে। তো বন্ধুরা লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।